আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম খুব ঝটপট এবং খুব ইজি ওয়েতে কিভাবে পিৎজা চিকেন প্যান পিৎজা করা যায় তার একটি রেসিপি নিয়ে। আর এই পিৎজাটি আমি করব চুলায় ফ্রাই প্যানে। তো প্রথমে আমি দেখাচ্ছি যে কিভাবে একটা পারফেক্ট ডো তৈরি করা যায় তার প্রিপারেশন। তো প্রথমে আমি এখানে নিয়েছি বাটিতে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি, খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডাও না। তো এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ চিনি। তো চিনিটা দিয়ে আমি চিনিটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট। চিনিটুকু মিশে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। এরপরে আমি দিয়ে দিব ইস্ট 1 চা চামচ পরিমাণ। তো ইস্টটাকে আমি সামান্য গুলিয়ে রেখে দিব 10 মিনিট। এটা অ্যাক্টিভেট হওয়া পর্যন্ত 10 মিনিট পর এটা ফুলে যাবে, তখন আমি এটা ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে দেব। তো ওয়েট করছি 10 মিনিট। ইস্ট অ্যাক্টিভেট হতে হতে আমি ময়দাটা রেডি করে ফেলবো। তো ময়দা নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ, দ্যাট মিন্স এখানে 500 গ্রামের মতো হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। অলিভ অয়েলের পরিবর্তে যে কেউ ইচ্ছে করলে রান্নার যে রেগুলার তেল সেটাও ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে অলিভ অয়েল আছে, সেজন্য আমি অলিভ অয়েলটাই ইউজ করছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে কুসুম গরম পানি দিয়ে হাতে মেখে ফেলবো ময়দাটুকুকে। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি যে ইস্ট অ্যাক্টিভেট করার জন্য কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম একেবারে পারফেক্ট ফুলে গেছে, খুব সুন্দর ফুলে গেছে। এখন আমি ইস্ট ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণের সাথে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছু সময় ধরে ধরে কুসুম গরম পানি মিশিয়ে দিব। আমি মাঝে মাঝেই একটু একটু করে কুসুম গরম পানি মিশিয়ে নিব, কারণ পিৎজা ডোতে পানিটা কি পরিমাণে লাগবে এক্স্যাক্টলি সেটা আন্দাজ করা অনেকের জন্য মুশকিল হয়ে যায়। সেজন্য আমি একটু থেমে থেমে কুসুম গরম পানি দিচ্ছি, কারণ একটু পাতলা হবে। তো রেডি হয়ে গেল আমার পিৎজার পারফেক্ট ডো। তো এই ডোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি হাত যদি ঢুকিয়ে দিচ্ছি, সুন্দর হাত ঢুকে যাচ্ছে, কিন্তু হাতে কোনো তেমন ময়দা লাগছে না। তো এর মধ্যে আমি দিয়ে দিব খুব সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে আমি এটা 4 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এই তেলটা অলিভ অয়েলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে উপরটা ড্রাই না হয়ে যায় যখন আমি এটাকে রেস্টে রেখে দিব তখন। তো এই পর্যায়ে আমি তেলটা বা অলিভ অয়েলটা দিয়ে একটা বন্ধ ওভেনে রেখে দিব 4 ঘন্টার জন্য। তো এরকম বন্ধ ওভেনে রেখে দিলাম 4 ঘন্টার জন্য রেস্টে। এরপরে 4 ঘন্টা পরে ফিরে দেখবো এটা পিৎজা ডোটা ফুলে পুরো ডাবল হয়ে আছে। তো ফিরে আসছি 4 ঘন্টা পর। এখন আমি দেখাবো পিৎজার যে উপরের অংশটা বা উপরের ভাগটা সেটা আমি কি দিয়ে ডেকোরেশন করব বা সাজাবো তার ইনগ্রেডিয়েন্টস নিয়ে। তো এইখানে অবশ্যই লাগবে চিকেন। যদি চিকেন পিৎজা করতে যাই, আমি আজকে চিকেন পিৎজা করব, সাথে ক্যাপসিকামও দিব, ব্ল্যাক অলিভ দিব, চিজ তো অবশ্যই, পিৎজা সস থাকবে। আর এখানে আছে রেড চিলি ক্রাস্ট করা, মানে চিলি ফ্লেক্স। আর এখানে আছে গোলমরিচ রিং করে কাটা, পেঁয়াজ, মজুরেলা চিজ, আর এখানে আছে চিকন করে কাটা ক্যাপসিকাম। আর এটা আমার পরে লাগবে পিৎজা সস। তো আমি এখন দেখাবো চিকেনটা কিভাবে আমি প্রসেস করব। তো প্রথমে আমি একটি হাঁড়ি নিয়েছি, গরম হয়ে গেছে অলমোস্ট। তো এখন আমি এখানে রেগুলার যে রান্নার তেল 1 চা চামচ পরিমাণ সেই রেগুলার রান্নার তেল দেব। আমি এখানে একটা গরম হাঁড়ি নিয়েছি, আর এই হাঁড়িতে আমি
দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার যে সয়াবিন তেল সেই তেল। এখানে আমি চিকেনটা একটু লবণ আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো চিকেনটা এরকম সাদা সাদা থাকতে হবে, খুব বেশি সিদ্ধ করা বা ভাজা ভাজা করা যাবে না, যেহেতু এটা পরে পিৎজার সাথে বেকড হবে। তো এখানে আমি গরম হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এই হাঁড়িতে আমি 1 চা চামচ পরিমাণ রেগুলার যে রান্নার তেল সেই তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো গোলমরিচের গুঁড়াটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব রিং করে কেটে রাখা পেঁয়াজ। অনেকে আছে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কাঁচা অবস্থায় দেয়, যেহেতু আমার বাসার বাচ্চারা এগুলো কাঁচা খেতে চায় না, আমি একটু চিকেনগুলোর সাথে হালকা একটু ভেজে নিব। তো আমি এখন দিয়ে দিব রিং করে কাটা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো সামান্য একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি ক্যাপসিকাম। খুব বেশি ভাজা ভাজা বা পোড়া পোড়া করবো না, যেহেতু কাঁচা খেতে পছন্দ করে না, সেজন্য আমি একটু হালকা ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে এখানে আমি অল্প একটু নাড়াচাড়া করে নিব। তো আমার ক্যাপসিকাম গুলো একেবারেই কাঁচা কাঁচা আছে, ওরকম ভাজা ভাজা হয়ে যায়নি, জাস্ট একটু কাঁচা ভাবটা দূর হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটা যার যার ইচ্ছা, কেউ যদি একটু ঝাল ঝাল খেতে চায় সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা দিলে বেশ ভালো একটা স্বাদ আসে। তো হয়ে গেল আমার চিকেনের প্রিপারেশন। ক্যাপসিকামটাও একটু হালকা নরম হয়ে এসেছে। আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিব। এরপর আমি চলে যাব পিৎজার ডোতে। ডোটা দেখি কি অবস্থা। আমি যে 4 ঘন্টার জন্য পিৎজার ডো ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম, সেটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। তো আমি এখন এই ডোটাকে একটু মধ্যে তারপরে পিৎজার শেপ দিব। খুব সুন্দর সফট হয়ে গেছে এবং ধরার সাথে সাথে এরকম হাতেও খুব একটা লেগে আসছে না। তো এই পর্যায়ে আমি একটু হালকা হাতে মথে তারপরে এটাকে আমি পিৎজার শেপ দিয়ে আপনাদেরকে দেখাবো। এই পর্যায়ে আমি আরেকটা কথা বলে নিই, এই যে পিৎজার ডোটা ফুলে যে ডাবল হয়ে গেছে, ভিতরে বাবলস বা বাতাসগুলো আছে, এগুলো খুব ভালো করে বের করে নিতে হবে। তো বাবলসগুলো ডোয়ের থেকে যে ময়দা মেখে রেখেছিলাম পিৎজার ডো, সেই বাবলসগুলো বের করে আমি একটু ময়দাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরপরে একটা গোল শেপ দিব। এরপরে আমি মূল পিৎজার শেপে চলে যাব। তো এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে চেষ্টা করলাম পিৎজার একটা শেপ দেওয়ার, কারণ আমি খুব এক্সপার্ট কিছু না। আমি চেষ্টা করি সব সময় যে নতুন নতুন কি তৈরি করা যায়, বাচ্চাদের খাওয়ানো যায়, ঘরের মানুষদের খাওয়ানো যায়। তো সাইডগুলো অবশ্যই একটু একটু উঁচু থাকবে। তো সাইডগুলো একটু একটু উঁচু রেখে বাকিটা আমি সমান করে দিচ্ছি। দিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়েও করা যায় বা কিচেন নাইফ, সমস্যা নেই, কিচেন নাইফ দিয়ে আমি একটু ফাঁকা ফাঁকা করে দিব, ছিদ্র ছিদ্র করে দিব, যাতে যে ভিতরে যে বাতাসগুলো থাকে সেগুলো প্যানে দেওয়ার পরে বের হয়ে যায়, ফুলে না যায়। তো এই অবস্থায় আমি কিচেন নাইফ দিয়ে একটু ছিদ্র করে দেওয়ার পর দিয়ে দিব ফ্রাই প্যানে। যেহেতু আমি ফ্রাই প্যানে করব, আমি এই পাশটা একটু হালকা সেকে পরে আবার উল্টো পিঠটা আমি সেকে নিব। তারপর আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিব। আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দেওয়ার পরে আমি আরেকটু হাত দিয়ে সাইডগুলো আবার আরেকটু ফ্রাই প্যানে, যেহেতু ফ্রাই প্যানের একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। একটু আমি চুলার জালটাও ধরিয়ে দিয়েছি, মাঝারি আঁচে আছে। তো
নিচের অংশটা একটু হালকা সেকা হয়ে গেলে আমি এই অংশটা উল্টিয়ে একটু সেকে নিব। যেহেতু ফ্রাই প্যানে উপর থেকে তাপ পাবে না, সেজন্য একটু সেকে নেব। তো দুইটা পাশ আমি মোটামুটি একটু সেকে নিয়েছি। এরপরে আমি দিব হাতে বানানো পিৎজা সস। এখন দিয়ে দিব মোজারেলা চিজ। অবশ্যই মোজারেলা চিজটা দেখে, ভালো মন্দ তো অবশ্যই আছে, দেখে নিতে হবে। তো পিৎজা সসটা দেওয়ার পরে দিয়ে দিব মোজারেলা চিজ। তো এখন আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ গ্রেট করে। চিজটা যার যার খাওয়ার উপর ডিপেন্ড করে, কেউ পছন্দ করলে 2 লেয়ারে দিতে পারেন, কেউ একটু কম বেশি করে দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু একটু বেশি পছন্দ করে, আমি 2 লেয়ারে চিজটা দেওয়ার চেষ্টা করছি। এরপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। যার যেরকম ইচ্ছে সেরকম ভাবেই ডেকোরেশন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে মাশরুমও দেওয়া যেতে পারে, চিকেনের বদলে বিফ, ফিশ, যার যেরকম খেতে ইচ্ছা করে। একেবারে ম্যান্ডেটরি এটাই দিতে হবে ওইটাই দিতে হবে সেরকম কিছু না। বাসায় যদি সুইট কর্ন, বেবি কর্ন থাকে তাহলে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দিয়ে দিলাম ব্ল্যাক অলিভ। এগুলো যেহেতু প্রিজারভেটিভ করা থাকে, সেই জন্য খুব বেশি না দেওয়াই ভালো, টেস্ট করে দেওয়াই ভালো। অনেক সময় এগুলো টেস্টটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো ব্ল্যাক অলিভ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম চিকেন করে রেখেছিলাম ক্যাপসিকামের সাথে একটু হালকা ভেজে, সেটা দিয়ে দিচ্ছি। এটাও যার যার রুচির উপর ডিপেন্ড করে বা ইচ্ছার উপর। কেউ যদি বেশি খেতে চায় বেশি দিতে পারে, কম খেতে চাইলে কম দিতে পারে। এরপরে সব শেষে দিয়ে দিচ্ছি আবার আরেকটু চিজ গ্রেট করে। যেহেতু বাচ্চারা একটু চিজ খেতে বেশি পছন্দ করে, সেহেতু আমরা নিজেরাও এই জন্য একটু বেশি করে চিজ 2 লেয়ারে দিয়ে দিচ্ছি। তো আমার পিৎজা সাজানো শেষ। এরপরে আমি দিয়ে দিব সাইডগুলোতে একটু অলিভ অয়েল ব্রাশ করে, যাতে একটু পোড়া পোড়া ভাব আসে। একটু অলিভ অয়েল আমি পুরো সাইডটাতে ব্রাশ করে দিচ্ছি। শেষ আমার পিৎজা সাজানো। এখন আমি ঢেকে 10 মিনিট মাঝারি আছে এবং সব শেষে 5 মিনিট হালকা একেবারে কম আছে রেখে দেখাবো। তো আমি চুলাটা ধরিয়ে দিলাম, মাঝারি আছে 10 মিনিট থাকবে। এরপরে আমি 5 মিনিট দিয়ে দিব একেবারে কম আছে। এখন আমি ঢেকে দিব। তো ঢেকে দিলাম, 10 মিনিট পর ফিরে আসছি। এসে দেখব আমার প্যান পিৎজার কি অবস্থা। তবে অরিগানোটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিতে হবে সামান্য অরিগানো। অরিগানোটা দিলে পিৎজার যে টেস্ট বা স্বাদ পুরোপুরি আসে। তো আমি ঢেকে দিব। মাঝারি আছে 15 মিনিটের মধ্যে হয়ে গেল আমার চিকেন প্যান পিৎজা। খুব সুন্দর চিজগুলো গলে গিয়েছে, পিৎজাটা ফুলে উঠেছে। এখন আমি কেটে দেখাবো আপনাদেরকে। তো রেডি হয়ে গেল ফাইনালি আমার প্যান পিৎজা। এখন অনেক গরম, একটু পরে আমি আপনাদেরকে কেটে দেখাবো যে আমার প্যান পিৎজার অবস্থাটা। তো এই হচ্ছে আমার প্যান পিৎজার টোটাল পিকচার। এই তো আমার রেডি হয়ে গেল, আমি কেটে ফেলেছি চিকেন পিৎজা। দেখেন কেমন তুলতুলে দেখতে, যেরকম তুলতুলে দেখতে এবং খেতেও এরকম অসাধারণ। খেতেও খুবই অসাধারণ এবং খুব টেস্টি। তো আপনারা বাসায় করে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, বড়রা খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।